আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সব সময়ের মতো আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে নিয়ে আমি প্রবাসে আছি, প্রবাসে মানুষের বাসায় কাজ করতেছি। তো এটা নিয়ে যদি আমাকে কেউ বলে যে আমি চাকরানি কিংবা আমি দাসী, তো আমার না একটুও এই কথাগুলো গায়ে লাগে না। কেন জানেন? কারণ হ্যাঁ, আপনি যদি আমাকে চাকরানি কিংবা দাসী বলে আপনি নিজে সন্তুষ্ট থাকেন, আপনি যদি নিজে মজা পান, তাহলে মনে করেন যে আমিও এটাকে আপনার আপনার মজাটাকে আমিও সুন্দর মতো প্রাধান্য দিচ্ছি। কারণ ভাই, আমি এখানে কাজ করি, ঠিক আছে, আমি আমার লাইফ পরিবর্তন করতে এখানে আসছি। তো এখানে আমার কর্ম নিয়ে আপনারা হাসাহাসি করতেই পারেন, আমাকে এটা সেটা বলতেই পারেন। তো এগুলো আমি আসলে যদি গায়ে মাখি, তাহলে আমার এখান থেকেই থেমে যেতে হবে, আমি আর সামনের দিকে আগাতে পারবো না। তো মানুষের কথায় কান দিয়ে যদি আমি চলি, তাহলে আমার যাত্রাটা এখানেই শেষ হয়ে যাবে। আর আমি যদি আমার যাত্রাটা এখানে শেষ করি, তাহলে আমার ভবিষ্যতে কি করে খাবো? এমন তো না যে আমার বাবা মায়ের অনেক টাকা আছে, আমার বাবা অনেক টাকা রেখে সে মারা গেছে, তো সেগুলো দিয়ে আমি চলতে পারবো না। আমি বাংলাদেশে যখন যাই, আমার নিজের টাকা দিয়ে আমার নিজের চলতে হয়। আমি যখন বাংলাদেশে যাওয়ার প্ল্যান করি, তখন আমি আগে ভাবি যে আমার কাছে কত টাকা আছে, আমি বাংলাদেশে গিয়ে কত টাকা খরচ করব, কত টাকা রাখবো, মানে এটা ভেবে আমার হাতে আমি বাংলাদেশে গিয়ে করার মতো টাকা নিয়ে আমি বাংলাদেশে যাই, যাতে করে আমার কারো ভরসায় থাকতে না হয়, কারোর দিকে তাকায় থাকতে না হয় যে কেউ আমাকে দিবে আর আমি সেটা খরচ করব। তো এটা নিয়ে যদি আপনারা কেউ হাসাহাসি করেন যে আমি প্রবাসে এসে আম, চাকরানিগিরি করতেছি, দাসীগিরি করতেছি, তাহলে এটা হচ্ছে, আমার মনে হয় এটা হচ্ছে আপনাদের সমস্যা। এগুলোতে আমি আসলে কিছু মনে করি না। তো কিছু কিছু মানুষ কমেন্ট করতো আগে, যদিও তারা এখন করে না। তো আমি এগুলোতে কিছু মনে করতাম না, যে আসলে করতে পারেনি, স্বাভাবিক। কারণ আপনারা আমাকে এখানে দেখতেছেন বলেই কমেন্ট করতেছেন এই ধরনের কথাবার্তা। আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে আপনারা করতেছেন। আমি কোথায় আছি, কি করতেছি, আমি তো কোনো কিছু হাইড রাখতেছি না। হ্যাঁ, আপনারা সবাই সব কিছু কিন্তু দেখতেছেন যে আমি এখানে কি করি, কি আমার দিন কিভাবে কাটে। হয়তো বা সম্পূর্ণ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সম্পূর্ণ দেখাতে না পারলেও কিছু কিছু দেখানোর চেষ্টা করি। আর যতটুকুই দেখাই অতটুকুই দেখানোতেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে আমার দিনটা এখানে কেমন কাটে। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয়, তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আসলে অনেক কাজই করি না, কাপড় চোপড় ধোয়া, তারপরে রান্না বান্না করা, ঘর গুছানো, এগুলো করতে করতে আর এখন দিন ছোট, দুপুর হয়ে যায়। তো মাঝখানে আমি কিছুটা সময় রেস্টের জন্য বের করি, যে আমি একটু রেস্ট করে পর রান্না বান্না করবো। আর মাঝে মাঝে কিন্তু রেস্টের সময়ও পাই না, যে কাজের তালে তালে থাকলে দেখা যাচ্ছে যে হাতে সময়ও থাকে না যে একটু বসে জিরাবো। ওই দাঁড়া পায়েই আমি কি করি, রান্না করতে চলে যাই। এরকম হয় মাঝে মাঝে, এরকম হয়, সব সময় হয় না, মাঝে মাঝে হয়। তো কারো দুর্বলতাকে কেউ নিয়ে যদি পুঁজি করে, যদি হাস্যকর কমেন্ট করে কিংবা নিজেরা হচ্ছে হাসে, তাহলে এইখানে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আপনারা যদি খুশি হন, তাহলে আপনারা এরকম করতে পারেন, এটা বিষয় না। আজকে যদি আমি না খেয়ে থাকি, আমাকে কিন্তু আপনারা হয়তো বা একবেলা খাবার দিতে পারবেন। হ্যাঁ, একবেলা, দুই বেলা কিংবা সারাটা দিন খাওয়াইতে পারলেন, পরের দিন তো আর খাওয়াবেন না, তাই না? তো নিজের নিজের সব কিছু নিজেরই করতে হবে। যেহেতু আমার বাবা নাই, তো ওই করে আমি বাহিরে আসছি।
তো আমার সব কিছু আমাকেই করতে হবে। আর আমাকে কে কি বললো না বললো এগুলো নিয়ে আমি ভাবি না, কারণ আমি আমার মতো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি কেমন আছি এটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, মানুষের চোখে খারাপ হয়ে কোনো সমস্যা নেই। আল্লাহ যদি নিজেকে ভালো জানে তাহলে মানুষ কাউকে খারাপ বানাতে পারে না। যেমন এত বড় হয়েছি, আমার কাছে কেউ এখন পর্যন্ত একটা টাকাও পাবে না। যদি মারা যাই তারপরও কেউ বলতে পারবে না যে এই ব্যক্তিটার কাছে এক টাকা আমি পাই। আল্লাহর রহমতে এমন কিছু করে যাব না যে কেউ এসে বলবে যে এই মানুষটা খারাপ ছিল কিংবা একটা টাকা এর কাছে পাই, এ আমার কাছে 1 টাকা ঋণ আছে, এমন কিছু করে যাব না ইনশাল্লাহ। তো অনেক কথাই বললাম, কথা বলতে বলতে কাজ শেষ করলাম, রান্না বান্নাও প্রায় শেষের দিকে। তো আজকে সালোনা রান্না করতেছি। তো এইখানে আমি মুরগির মাংস, একটা আলু দিছি, আর কোনো সবজি দেই নাই। সবসময় সবজি খাইতে ভালোও লাগে না, তো এই জন্য শুধু আলু দিয়ে মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।